নমস্কার বন্ধুরা, আমি শিপর্ণা। রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাতলা মাছের কালিয়া রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। প্রথমে মাছগুলোর মধ্যে ভালো করে হলুদ ও নুন মাখিয়ে 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার একটা জায়গায় আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। আর একটা পাত্রে হলুদ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আরেকটা জায়গায় কাজু বাদাম, চালমগজ ভিজিয়ে রেখেছি পেস্ট করার জন্য। এবার মিক্সির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পরে ওই মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম ও চালমগজের সাথে অল্প একটু পোস্ত দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো এবার একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে 4টে মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে রেখে পরের দুটো মাছও ওই একই তেলে দিয়ে দেব। এই মাছগুলোকেও আমি একইভাবে আগের মতন ভেজে নেব। মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। ওই একই বাটিতে আমি এই মাছগুলো তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দুটো গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। এবার একটু গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নেব। আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর একে একে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার কাজু বাদাম, পোস্ত ও চালমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা লো ফ্লেমে সামান্য কষিয়ে নেব। মশলাটা যাতে কড়াইয়ে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। 2 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে এসেছে, তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবার বাটিতে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ কোরিয়ান্ডার লিফ দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটিতে ঢেলে নেব। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানাবেন ও কমেন্টসে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই কাতলা কালিয়া রেসিপিটি কমপ্লিট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে।